নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। জীবনী, পত্র এবং ভ্রমণ সাহিত্য মেজর পেপার 8 নম্বর পেপারে সাজেশন দেওয়া হচ্ছে। মান 5 এবং মান 10-এর প্রশ্নের সাজেশন দিচ্ছি। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে আমার জীবন গ্রন্থে রাসসুন্দরী দেবীর জীবন অবলম্বনে তৎকালীন নারী সমাজের চিত্র বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, রাসসুন্দরী দেবী শৈশবে কৈশোরে ছিলেন ভীরু, তার এই স্বভাব বৈশিষ্ট্য আমার জীবন গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো, অথবা রাসসুন্দরী দেবীর শৈশবের চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। এভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন, দয়ামাধবকে এই দয়ামাধব কিভাবে রাসসুন্দরীর জীবনে প্রভাব বিস্তার করেছিল তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো। আমার জীবন গ্রন্থে লেখিকার জীবনে শিক্ষার জন্য আগ্রহ এবং ধর্মাভাব কিভাবে সম্পৃক্ত তা আলোচনা করো। এই হলো প্রথম ইউনিট থেকে মান 5-এর প্রশ্ন, যার মধ্যে অবশ্যই 2 নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 1-এর প্রশ্নটা 1-2 খুবই গুরুত্বপূর্ণ, যদিও 4টেই গুরুত্বপূর্ণ রয়েছে, পড়া উচিত, তবে 1-2 সবচেয়ে গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে রাসসুন্দরী দাসী আমার জীবন গ্রন্থে সন্তান সন্ততির যে বিবরণ দিয়েছে তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে লেখো এবং তার সেই সময়ের মানসিকতা উল্লেখ করো। পরের প্রশ্ন, রাসসুন্দরী দাসী আমার জীবন গ্রন্থটি পর্যালোচনা করো। রাসসুন্দরী দাসীর অথবা রাসসুন্দরী দেবীর আমার জীবন গ্রন্থটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো, অথবা রাসসুন্দরী দেবীর আমার জীবন গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা আমার জীবন গ্রন্থের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। এরকম টাইপের বিভিন্নভাবে আসে। যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রন্থটার অবলম্বনে যা জানো সেটা লেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আমার জীবন গ্রন্থটি আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে কতটা সার্থক আলোচনা করো। আমার জীবন গ্রন্থে রাসসুন্দরী দেবীর সামাজিক অনুসন্ধানটি নিজের ভাষায় লেখো, অথবা আমার জীবন গ্রন্থে বিধৃত সমাজ ব্যবস্থার বাস্তবতার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। 4 এবং 2, সরি এখানে 1-এ দাগ হয়ে গেছে, যাই হোক 4 এবং 2 খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি যে সবকটা কোশ্চেনই পড়া উচিত, তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি আমি। একক 2 থেকে পড়বে আমার জীবনে এইটি আদি কবির প্রথম কবিতা, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দ্বিতীয় ইউনিট থেকে মান 5-এর দিচ্ছি। ইহার মধ্যে যেটুকু গভীরতা আছে তা সরোবর সংক্রান্ত, অত্যন্তই স্বচ্ছ, সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মহিষীর উপস্থিতি সকলের মধ্যে কী রকম অবস্থার সৃষ্টি করত তা লেখো। এ বই আমি পড়বই, কে কাকে এবং কেন এই কথা বলেছেন বক্তা কিভাবে বইটি পড়েন লেখো। ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে, প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। যে কথা আমি মরে জেনেছি সে কথা বেঁচে থেকে ফাঁকি দিয়ে জেনে নেব, এ হতেই পারে না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ জীবনস্মৃতি অনুসারে। জীবনস্মৃতি গ্রন্থের কৃষ্ণনগর অধ্যায় অবলম্বনে প্রাবন্ধিক কুমোরদের ও শিল্পকলার যে বর্ণনা দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এবার আসি জীবন স্মৃতি থেকে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের প্রথমে রয়েছে জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের পিতৃ সাহচর্যের বিবরণ দাও। হিমালয় যাত্রার পরিচ্ছেদে রবীন্দ্রনাথের পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি অবলম্বনে হিমালয় ভবনের যে ছবি ফুটে উঠেছে তা সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম দুটো অংশ সরাসরি তুমি প্রথম দুটো অংশ একই রয়েছে, এখানে এই যে অংশটা রয়েছে এই অথবা এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে, এই 3 নম্বর প্রশ্নটার মধ্যে ইনক্লুড রয়েছে, এটার উত্তর প্রায় একই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়তেই হবে। জীবন স্মৃতি আত্মজীবনী নয়, স্মৃতিপটে আঁকা জীবনের ছবি ব্যাখ্যা করো, অথবা জীবন স্মৃতি গ্রন্থটি প্রথাগত আত্মজীবনী নয় আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। এত বড় অব্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনোদিন কর্ণগোচর হয় নাই, কি প্রসঙ্গে কোন অব্যর্থ ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে, লেখকের এই উক্তির তাৎপর্য
ব্যাখ্যা করো। ঠাকুরবাড়িতে ছেলেদের শিক্ষার জন্য যে নানা বিদ্যার আয়োজন করা হয়েছিল তার পরিচয় দাও। অথবা ঠাকুরবাড়ির ছেলেদের সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের শিক্ষা লাভের যে পরিচয় পাওয়া যায় জীবন স্মৃতি গ্রন্থে নানা বিদ্যার আয়োজন প্রবন্ধ অবলম্বনে তার পরিচয় দাও। অথবা জীবন স্মৃতি অনুসারে নানা বিদ্যার আয়োজন রবীন্দ্র জীবনে কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো। অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলোই কিন্তু পড়বে, তবু আমি সবকটা কোশ্চেনই আলোচনা করছি। জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সেই সম্পর্কে আলোকপাত করো। অথবা জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের ছেলেবেলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সাহিত্যের যে হাওয়া বইতো তার পরিচয় দাও। অথবা জীবন স্মৃতি রচনাংশ অবলম্বনে ঠাকুরবাড়ির পারিবারিক পরিবেশ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর কিন্তু প্রায় এক, এই তিনটে যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কড়িবর্গা দেয়ালের জঠরের মধ্যে হইতে বাহিরে জগতে যে নতুন জন্মলাভ করিলাম, কড়িবর্গা দেয়ালের জঠর কি, বাহিরের জগতই বা কি, নতুন জন্মলাভ বলতে এখানে কি বোঝানো হয়েছে। অথবা জীবন স্মৃতি গ্রন্থের ঘর ও বাহির অধ্যায়ে ঠাকুর বাড়ির শিশুদের তৎকালীন জীবনযাত্রার যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ। জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে ঠাকুর বাড়ির নারীদের সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে ব্যক্ত করো। ঠাকুর বাড়িতে স্বদেশিকতার যে আবহ তৈরি হয় তা সেই সময় প্রেক্ষাপটে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা সংক্ষেপে আলোচনা করো। এখানে আমি বলেই দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা, অবশ্যই একের প্রশ্নটা। 1 2 4 1 2 4 5 6 1 2 4 5 6 এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। একক 3 থেকে পড়বে। মান 5-এর জন্য পত্র 3-এ স্বামীজি তার শারীরিক অসুস্থতার আবহে কোন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণের ভাব কিভাবে প্রকাশ পেয়েছে। পত্র 15 অনুসারে স্বামীজি প্রমোদা দাস মিত্রকে তার কোন শারীরিক সমস্যার কথা বিস্তারিতভাবে জানিয়েছে এবং মঠ সংক্রান্ত আর কোন বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। পত্র 4-এ স্বামীজি প্রিয়নাথ মুখোপাধ্যায়কে নিজের শারীরিক দুর্বলতার কথা উল্লেখ করে কি প্রার্থনা করেছেন। এবার মান 10-এর জন্য পড়বে। পত্র 11-তে স্বামীজি শারীরিক অবস্থার উন্নতির খবরের সঙ্গে মঠের কাজকর্ম এবং গুরু ভাইদের সেবার প্রতি যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার তাৎপর্য কি। এই পত্রে ত্যাগ ও নিঃস্বার্থ সেবার কোন আদর্শ তিনি স্মরণ করেছেন তা বিশ্লেষণ করো। পত্র 17-তে স্বামীজি ভারতের ধর্মপ্রচারের কাছে উপযুক্ত সংগঠক ও কর্মীর অভাবের কথা উল্লেখ করে পাশ্চাত্য বেদান্ত প্রচারের মাধ্যমে ভারতের আধ্যাত্মিক বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তার প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। পত্র 19-এ স্বামীজি তার আসন্ন আমেরিকা যাত্রার প্রস্তুতি, আর্থিক সংস্থান এবং এই যাত্রার মহৎ উদ্দেশ্য সম্পর্কে হরিপদ মিত্রকে যা জানিয়েছেন তা বিস্তারিত লেখো। এই যাত্রার সাফল্য ব্যর্থতার দায় তিনি কিভাবে নিতে চেয়েছেন তা উল্লেখ করো। এই হলো ইউনিট 3। ইউনিট 4 থেকে পড়বে দেশে বিদেশে থেকে। মান 5-এর বাকি জীবনে সে ওই 45 নম্বরে ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি, লেখকের অনুসরণে ঘটনাটি বর্ণনা করো। অথবা বাকি জীবন সে ওই 45 নম্বরে ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি, ঘটনাটির বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সর্দারজি লেখকের যাত্রাপথের একটি অবিস্মরণীয় চরিত্র আলোচনা করো। সরাইখানায় থাকার সময় সৈয়দ মুস্তফা আলীর বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চিত হয়, তার বিবরণ দাও, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে মীর আসলম চরিত্রটি পরিচয় দাও। সৈয়দ মুস্তফা আলীর খাইবার পাস পেরোবার অভিজ্ঞতা বর্ণনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। হাওড়া স্টেশনে ফিরিঙ্গির সঙ্গে মুস্তফা আলীর আলাপ হয় তা বিষয়ে লেখো। আফগান পাগড়ি কোন কাজে লাগে বা এর গুরুত্ব কোথায়, লেখকের অনুসরণ তা ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 10 থেকে পড়ে দেশে বিদেশে গ্রন্থের কৌতুক স্নিগ্ধ হাস্যরসের প্রয়োগে সৈয়দ মুস্তফা আলীর মুন্সিয়ানার পরিচয় দাও। অথবা সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থে যে মজা, কৌতুক ও হাসির অবতারণা করেছেন তার পরিচয় দাও। 10 নম্বরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে কি ধরনের রচনা বলে তোমার মনে করা হয়। অথবা ভ্রমণ সাহিত্য হিসেবে দেশে বিদেশে গ্রন্থটির সার্থকতা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক মনের যে পরিচয় পরিস্ফুট হয়েছে তার স্বরূপ আলোচনা করো। অথবা দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক কবি মনটি
ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি দেখা যায় সংক্ষেপে তার পরিচয় দাও, অথবা দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে লেখকের খাইবার পাস অতিক্রম করার অভিজ্ঞতার বিবরণ দাও, অথবা দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি দেখানো হয়েছে তার এক সম্পর্কে একটা সম্যক ধারণা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরল পাঠান ও সুচতুর ইংরেজ একটা জায়গায় মিল আছে, প্রসঙ্গ উল্লেখ করে এই মিল এর দিকটি বুঝিয়ে দাও। যাই হোক, এখানে সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো, এগুলো ভালো করে পড়ো। অনেক বড় সিলেবাস, এবং যে সিলেবাস রয়েছে সেখানে প্রচুর কোশ্চেন হয়, কিন্তু তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হলো। এইগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।